ইসরায়েলের ড্রোনই তেল আবিবের বিরুদ্ধে ব্যবহার করছে হামাস। এই ড্রোন দিয়ে হামলা হচ্ছে ইহুদিদের স্থাপনায়। সহজেই কাসাম ব্রিগেডের যোদ্ধারা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে ইসরায়েলের ড্রোন। ফিলিস্তিনের শাহাব নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী আল কাসাম ব্রিগেড সফলভাবে ইসরায়েলের একটি ড্রোনের নিয়ন্ত্রণ নিতে সফল হয়েছে। এই ড্রোন দিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বসতিতে হামলাও করেছে কাসাম ব্রিগেড। প্রতিবেদন বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এখনও এই বিষয়ে মুখ খোলেনি। আল কাসাম ব্রিগেড জানায়, আল নুসেইরাত ক্যাম্পে 2টি অভিযান চালায় তারা। ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে তারা। ভূপাতিত করা হয় অনেক ড্রোন। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের পর ইভো ম্যাক্স ড্রোন ধ্বংস করা হয়। মধ্য গাজায় ইসরায়েলি স্থাপনায় এই ধ্বংসযজ্ঞ চালায় কাসাম ব্রিগেড। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধাদের মধ্যে একজন বিস্ফোরক ডিভাইস অকেজো করে ফেলে। এরপর উত্তর গাজায় ইসরায়েলি স্থাপনায় হামলা করা হয়। যুদ্ধের এই পর্যায়ে এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী হামাসকে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এখন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি সব বন্দীদের মুক্ত করতেও। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা একটি সংগঠনের নাম আল কাসাম ব্রিগেড। 1990 সালের আগে হামাসের সামরিক এই শাখা সবার কাছে অপরিচিত ছিল। সে বছরই এ সামরিক শাখার কার্যক্রমে ঘুম হারাম হয়ে যায় ইসরায়েলের। তাদের ভয়াবহ হামলায় অনেক ক্ষতি হয়। ফিলিস্তিনের শহর ইয়াবাদে 1935 সালে ব্রিটিশ সেনাদের গুলিতে নিহত হন সিরিয়ান মুক্তি আন্দোলনের নেতা এজেদিন আল কাসামের। তার নাম অনুযায়ী এ সামরিক শাখার নাম দেয়া হয় আল কাসাম ব্রিগেড। আল কাসাম ব্রিগেড হামাস প্রতিষ্ঠার অনেক আগে থেকেই ভিন্ন নামে কার্যক্রম চালিয়ে আসছিল, যার মধ্যে রয়েছে ফিলিস্তিন মুজাহিদিন এবং মাজদের মতো গ্রুপ। আল কাসাম ব্রিগেড 1 জানুয়ারি 1992 সালে তাদের প্রথম অপারেশনের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে। এই ব্রিগেডের একটি অংশ দারনাসশান নামের একজন ইসরায়েলি ধর্মযাজক রাবাইকে হত্যা করে। এক ঘোষণার মাধ্যমে হামাস আল কাসাম ব্রিগেডকে তাদের মিলিটারি শাখা হিসেবে ঘোষণা করে। শুরুতে সীমিত সংখ্যক সেনা নিয়ে শুরু করা এই ব্রিগেড এখন গাজার একটা বড় অংশ জুড়ে আছে। বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর মতো আল কাসাম ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং, এরিয়াল, আর্টিলারি এবং আত্মঘাতী স্কোয়াড রয়েছে। ইসরায়েলের সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য আল কাসামের বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি হয়েছে। আল কাসামের মিলিটারি শাখা আল বাত্তার আল ইয়াসিন নামের কামান বিধ্বংসী গোলা তৈরি করে, যেটি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এবারের 2023 সালের সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে 1,500-এর বেশি রকেট ছুড়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। আল কাসাম ব্রিগেডের বর্তমান প্রধানের নাম মোহাম্মদ আল দেইফ। ইসরায়েল একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে। তার নেতৃত্বেই আরও শক্তিশালী হয়ে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে কাসাম ব্রিগেড।